আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। এইচএসসি আইসিটি লজিক ফাংশন সরলীকরণের আমাদের আজকে হচ্ছে যে 43 নম্বর থেকে ক্লাস। তো আশা করি তোমরা সিরিয়াল বাই সবগুলি দেখতেছো। তো আমরা তার পূর্বে এই 42 পর্যন্ত কমপ্লিট করেছি। আজকে আমরা 43 থেকে শুরু করবো ইনশাল্লাহ। তো দেখি আজকে আমরা কয়টি ক্লাস কয়টি অঙ্ক করতে পারি ইনশাল্লাহ। তো চলো শুরু করা যাক। আমরা গত ক্লাসে 41 এবং 42 করছি, আজকে আমরা 43 থেকে শুরু করবো। দেখো এতটুকু করবো, জাস্ট বারটাকে আমি সেপারেট করবো, তাহলে প্লাসটা কি হয়ে যাবে, গুণ হয়ে যাবে। তারপরে আমরা দেখি কি করি। এই যে দেখো, এবার বিবার এ বি হোল বার, এটার উপর একটা হোল বার আছে। এই যে বারটা, এই বারটা এখানে দিয়ে দিলাম, আর এখানে বার যেভাবে আছে আমি জাস্ট গুণ হয়ে গেছে এ বি। শুধু উপরের বারটা আমি সেপারেট করছি, যার কারণে প্লাসটা কি হয়ে গেল, গুণ হয়ে গেল। এখন দেখো এইখানে কিন্তু এখানেও একটা বার, এখানেও একটা বার, দুইটা ডাবল বার হয়েছে না, ভারে ভারে কাটা। এই যে দেখো, এই যে হোল বার এখানেও এখানেও, যেহেতু উভয় জায়গায় হোল বার আছে, তাহলে আমি করলাম কি, এই যে বারে বারে কাটা দিয়ে দিলাম। আর এই বারটা যদি আমি ভাঙি, তাহলে এবার প্লাস বি বার। এতটুকু পর্যন্ত কারো কোনো প্রবলেম হবে? এবার দেখো, এরপরে যদি আমি করি যে এবার বিবার গুণাকার আছে, এই বারটাকে যদি আবার ভাঙি, এবার প্লাস বিবার, এখানে আছে এবার প্লাস বিবার। এতটুকু পর্যন্ত আশা করি তোমাদের কারো প্রবলেম হবে না ইনশাল্লাহ। এবার দেখো কি করা যায় স্যার। এই এবার বিবার এটার সাথে গুণাকার আছে, এবার বিবার এটার সাথে গুণাকার আছে। আমি যদি এটার সাথে গুণাকার দিলে এবার আরেকটা এবার বিবার প্লাস আবার এটার সাথে এবার বিবার বিবার। কথা কি বুঝতে পারছো স্যার? এখন দেখো, আর ওইখানে কি আছে স্যার, এই যে এবার প্লাস বিবার। আমি তোমার সুবিধাটা একদম ধীরে ধীরে তোমাকে ঠান্ডা মাথায় বোঝানোর চেষ্টা করছি। তুমি যদি না বুঝে থাকো একটু আবার দেখো, আশা করি পারবা। এখন দেখো, এখানেও একটা এবার, এখানেও একটা এবার, দুইটা এবার আছে। দুইটা এবারের জন্য তো আমি একটা এবার লিখতেই পারি, তাই না? বিবার, এখানে একটা এবার আছে আর এখানে দুইটা বিবার, তাহলে দুইটা বিবারের জন্য তো আমি একটা বিবার লিখতে পারি, বিবার বিবার। কারণ এ যোগ এ যোগ এ, অথবা এ গুণ এ, একটা এ, হ্যাঁ, বি গুণ বি, তাহলে একটা বি, তাহলে বিবার গুণ বিবার, তার মানে একটা বিবার। এখানে দেখো, এবার বিবার প্লাস এবার বিবার, মানে এ যোগ এ যেমন এ, তাহলে এবার বিবার প্লাস এবার বিবার মানে এবার বিবার। বুঝতে পারছো স্যার? তাহলে এখানে কি আছে, এবার প্লাস বিবার। এটা যেমন দেখো, এই এবার বিবার এটার সাথে গুণাকারে আছে, এই এবার বিবার এটার সাথেও গুণাকারে আছে। তো যেহেতু এটার সাথেও গুণাকার আছে, এটার সাথেও গুণাকার আছে, আমি করে দিই। আমি তাহলে এবার একটু সাজায় লিখতেছি, এবার বিবার এইটার সাথে এটা একবার গুণ করলাম, এটার সাথে এটা একবার গুণ করলাম। বুঝতে পারছো স্যার? তো এখন সেম ভাবে আগেরটার মতো দুইটা এবারের জন্য আমি একটা এবার নিলাম, বিবারের বিবার, এখানে একটা এবার, বিবার দুইটা আছে, দুইটা বিবারের জন্য একটা বিবার নিলাম, সেম আগেরটার মতো, আবার এবার বিবার এবার বিবার। তার মানে এখানে এখানে করতেছি দেখো, এই যে এবার বিবার, এখানে এবার বিবার, দুইটা এবার বিবারের জন্য আমি কি করতে পারি, একটা এবার বিবার লিখতে পারি কিনা। মানে দেখো, এখানে একটা এবার বিবার, এখানে একটা এবার বিবার প্লাস এবার বিবার, এবার বিবার। আমি যদি এখানে একটা গেট তৈরি করি, ধরো এখানে আউটপুট আমি একটা বানাই, তাহলে এই দুইটার বার যদি আমি একত্রিত করি, তাহলে আমার চিহ্ন পরিবর্তন হবে। হোল বার ভাঙলে এবার প্লাস বিবার যদি আমি ভাঙতাম, বারগুলো যদি সেপারেট করে, তাহলে এখানে গুণ হইতো। আর গুণ আছে, এখন কি হয়েছে স্যার, যোগ হয়েছে। এই যে এইটা এ প্লাস বি হোল বার,
এটা কোন গেট? এটা হচ্ছে স্যার নর গেট, মনে আছে? হ্যাঁ, অর গেট হচ্ছে এ প্লাস বি, এ প্লাস বি হচ্ছে আমার অর গেট, আর এটার সাথে নট যুক্ত করলে নর গেট। হ্যাঁ, নট যুগ অর মানে নর গেট। বুঝতে পারছো স্যার? হ্যাঁ, যদি এটা বুঝতে থাকো তাহলে তার পরবর্তী অঙ্কটা বুঝবা। আমি পরবর্তী অঙ্কটাতে যাচ্ছি। ওইটা পারলে এটা তুমি ইজিলি পারবা, যদি আগেরটা মনোযোগ সহকারে দেখে থাকো তাহলে এটাই পারবা। তো সেম ভাবে আমি করতেছি, কোনো পরিবর্তন করতেছি না। দেখো এই যে এবার বিবার আমি যেভাবে আছে সেভাবে রাখলাম, এখানেও এ বি আছে, হোল বার রাখলাম, এই হোল বার রাখলাম। ওই যে উপরের যে বারটা যদি আমি সেপারেট করি তাহলে এখানে যুগ ছিল হয়ে যাবে, আর গুণ ছিল হয়ে যাবে যুগ, তাহলে এ ইন্টু বি হোল বার। বুঝতে পারছো স্যার? এই যে এখানেও বার আছে, এখানেও বার আছে, যদি বারে বারে আমি কেটে দিই তাহলে এবার বিবার আর এ বি হোল বার, উপরে একটা বার বারে বারে কেটে দিলাম। প্লাসের প্লাস এ বি বার। কথা কি বুঝতে পারছো স্যার? এখন আমরা একটা কাজ করি স্যার, যে এই যে এই বারটা এবং এই বারটা এটাকে যদি আমি আলাদা করি ঠিক আগের অঙ্কটার মতোই। হ্যাঁ, এবার প্লাস বিবার, বাংলার মধ্যে চিহ্ন পরিবর্তন হয়। মানে কোনো সমস্যা হবে, মানে কোন প্রকার পরিবর্তন হয়েছে? সবকিছু একই রকম না? তো এই যে একই রকম আছে, আমি যদি জাস্ট এটার সাথে এটা গুণ করি, এটার সাথে এটা গুণ করি, আগে ছোট করে দেখো তাহলে কি আসতেছে, এবার এবার বিবার। এইটা দিয়ে এটা করছি, দুইটা আগে লিখে ফেলছি। এখন সেম ভাবে এবার বিবার বিবার প্লাস এখানে কি আছে, এবার প্লাস বিবার। তাহলে এখানে দুইটা এবারের জন্য আমি একটা এবার লিখতে পারি না স্যার? বিবারের বিবার। এখানে দুইটা বিবারের জন্য আমি একটা বিবার লিখতে পারি না স্যার? লিখলাম, প্লাসের প্লাস। এখানে কি আছে, এবার প্লাস বিবার। এইখানে আমার এখানেও এবার বিবার আছে, এখানেও এবার বিবার আছে, দুইটা এবার বিবারের জন্য আমি একটা এবার বিবার লিখেই বিবার প্লাস এ প্লাস বি। এখন আমরা কি করতে পারি স্যার? দেখো এখানে একটা এবার আছে, শুধু এই দুইটা থেকে, তিনটা থেকে না, এই দুইটা থেকে আমি একটা কমন নিই। এই দুইটা রাশি থেকে এবার কমন যায়, তো আমি এবার কমন নিলাম। যদি আমি এবার কমন নিই তাহলে কি থাকতেছে, বি বার প্লাস এবার তো কমন নিয়ে নিয়েছি 1 প্লাস বি বারের বিবার যেভাবে আছে সেভাবে রাখলাম। আবার দেখো বিবার প্লাস 1 মানে 1 আনসার। হ্যাঁ, বিবার প্লাস 1 এর মান কি 1, তাহলে আর 1 আর লিখার দরকার নাই, বিবার। কথা কি বুঝতে পারছো? যে বিবার প্লাস 1 এর মান 1, তাই 1 আর লিখলাম না। হ্যাঁ 1, আর তাহলে এবার প্লাস বিবার। এটাকে যদি আমরা সেম ভাবে আগের অঙ্কটার মতো যদি আমি বারগুলো একত্রিত করে দিই, তো প্লাস হয়ে যাবে গুণ, বার হয়ে যাবে হোল বার। এ ইন্টু বি, ইট ইজ এ NAND গেট। NAND গেট, আরে এন্ড গেট। হ্যাঁ, এ এন ডি এন্ড গেট। এই যে যেহেতু একটা নট আছে তাহলে এই যে নট, তাহলে এটা কি গেট হয়ে গেছে স্যার? NAND গেট। ক্লিয়ার তো স্যার? বুঝতে কোনো অসুবিধা হয়েছে স্যার? এখন কি পারা যাবে এটা? এখন আমরা চলো যে 45 নাম্বার ম্যাথে যাই ইনশাল্লাহ।